সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছে পুরো খবরে। আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশ হতে যাওয়া জাতীয় নির্বাচনটি গত ১৬ বছরের মধ্যে প্রথম সুষ্ঠু নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। ইতালির রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সদর দপ্তরে WFF এর অনুষ্ঠানের সাইডলাইনে ব্রাজিলের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা এই কথা বলেন। বৈঠকে ব্রাজিলের প্রেসিডেন্ট প্রধান উপদেষ্টাকে COP30 সম্মেলনে অংশ নিতে আমন্ত্রণ জানালে তিনি বলেন 2026 সালের ফেব্রুয়ারি প্রথমার্ধে অনুষ্ঠিতব্য বাংলাদেশের সাধারণ নির্বাচনের প্রস্তুতি নিয়ে ব্যস্ত থাকায় হয়তো তিনি উপস্থিত থাকতে পারবেন না। ডক্টর ইউনূস বলেন, এই নির্বাচন হবে বাংলাদেশের জন্য একটি বাস্তব ও ঐতিহাসিক মুহূর্ত, কারণ এটি হবে গত 16 বছরের মধ্যে প্রথম সুষ্ঠু নির্বাচন। পূর্ববর্তী সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনগুলো ছিল ভুয়া ও কারচুপিপূর্ণ। আদালতে জামিন পাওয়ার পর সেই আদেশ দ্রুততম সময়ে সরাসরি কারাগারে পৌঁছে দেওয়ার ব্যবস্থা রেখে একটি অনলাইন কার্যক্রম আগামীকাল থেকে উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। আজ অ্যাটর্নি জেনারেল অফিসের ইন্টার্নশিপ প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন তিনি আরও বলেন, বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয়ে অন্তর্বর্তী সরকারের সময়ই হবে। ওয়ালিদ সিদ্দিকীর রিপোর্টে দেখুন বিস্তারিত। অ্যাটর্নি জেনারেলের অফিসের ইন্টার্নশিপ প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। হয়তো আগের চেয়ে অবস্থা একটু ইমপ্রুভ হয়েছে, কিন্তু আরো অনেক 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 বেশি ইমপ্রুভ করার প্রয়োজন রয়েছে। এ সময় তিনি বলেন, জামিনের পর হয়রানি নিরসনে জামিননামা অনলাইনে দেয়া হবে। এক ক্লিকে আদালতের রায় থেকে জামিননামা জেলখানায় পৌঁছে যাবে। একটা লোক জামিন পাওয়ার পর আদালত থেকে ছাড়া পাওয়া পর্যন্ত আমি আমার ল মিনিস্ট্রিতে যারা আছে তারা প্রত্যেকেই জাজ, এক্সপেরিয়েন্সড, ভেরি গুড জাজ। তাদের থেকে শুনলাম 12টা প্রক্রিয়াতে যেতে হয়। তার 12টা প্রক্রিয়াতে 12টা ধাপে তাকে টাকা দিতে হয়, কোনো ধাপে 12টা ধাপে তাকে হয়রানির সম্মুখীন হতে হয়। আগামীকাল আমরা পাইলট প্রজেক্ট চালু করছি। একটা ক্লিক করবে আদালতের রায় থেকে সরাসরি এটা জেলখানায় পৌঁছে যাবে, যে জেলখানায় আসামি আছে। তিনি আরও বলেন, বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় আইন, গুমের আইন, দুর্নীতি দমন কমিশন আইন, হিউম্যান রাইটস আইন আগামী কয়েক সপ্তাহের মধ্যেই সম্পূর্ণ হবে। আমরা একটা অসাধারণ প্রোগ্রাম করেছি, আমি বলতে চাই, সেটা হচ্ছে লিগ্যাল এইড সার্ভিসটাকে যে আমরা এক্সপ্যান্ড করেছি, যে 11 ধরনের মামলাতে প্রথমেই এটা লিগ্যাল এইডে আসতে হবে, ম্যান্ডেটরি করেছি। যদি স্যাটিসফাইড না হয় কোর্টে যেতে পারে। আমরা বিশ্বাস করি যে এটাতে কোর্টের উপর চাপ অনেক কমবে। এখনই কমবে না, ওভারনাইট ইম্প্যাক্ট পাওয়া যায় না, হয়তো 5 বছর 10 বছর পর আমরা এটা ইম্প্যাক্টগুলো দেখব। সরকারের নিজস্ব অর্থায়নে এই কার্যক্রম চালু হয়েছে বলে জানান আইন উপদেষ্টা। আমাদের সরকারের টাকাতেই করেছি, কোনো কারো হেল্প লাগে না, নিজেদের এই আত্মবিশ্বাস অর্জন করতে হবে। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ভোট দিলে বেহেশতে যাওয়া সহজ হবে এমন প্রচারণা মানুষের সঙ্গে প্রতারণা বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুব মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। বলেন, জামাত ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে মিথ্যা প্রচার করার জন্য বাহিনী তৈরি করেছে। নিজেদের ক্ষোভের জেরে জামাত পিআর চাপিয়ে দিতে চাচ্ছে উল্লেখ করে তিনি আরও বলেন, জামাত পিআর, সংস্কার, গণভোট এমন নানামুখী বিতর্ক সৃষ্টি করে নির্বাচন ভণ্ডুল করার ষড়যন্ত্র করছে। জন্মগতভাবেই তাদের যে ইসলামিক কালচার, আকীদা, এগুলো চর্চার মাধ্যমে তারা সঠিক ইসলামের বার্তা এবং শিক্ষাটা মানুষকে পৌঁছাবে। জুলাই সনদের আইনগত ভিত্তি ও কার্যকারিতা দৃশ্যমান হলে ফেব্রুয়ারিতে নির্বাচনে কোনো আপত্তি নেই এনসিপির। তবে নির্বাচনে শাপলা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে তারা বলে জানিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। দুপুরে নেত্রকোনার বড় বাজারস্থ সালথি কনভেনশন সেন্টার হলরুমে সমসাময়িক বিষয় নিয়ে স্থানীয় সংবাদকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তরে এসব কথা বলেন তিনি। জাতীয় নাগরিক পার্টির দেশব্যাপী জেলা কমিটি গঠনের অংশ হিসেবে আজ নেত্রকোনা সফর করেন সার্জিস আলম। এ সময় এনসিপির কেন্দ্রীয় স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দেশের বাজারে বাড়ানো হয়েছে ভোজ্য তেলের দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ৬ টাকা বাড়িয়ে ১৯৫ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন দাম আজ থেকে কার্যকর হয়েছে। সোমবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমানের সভাপতিত্বে ভোজ্য তেল ব্যবসায়ীদের সঙ্গে এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন দাম ঘোষণা করা হয়। একইভাবে খোলা সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৮ টাকা বাড়িয়ে ১৭৭ টাকা করা হয়েছে। এছাড়া খোলা পাম তেলের দামও বাড়ানো হয়েছে। এখন থেকে প্রতি লিটার খোলা পাম তেল বিক্রি হবে ১৬৩ টাকায়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা সাপেক্ষে এই মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভোজ্য তেলের দাম সরকার বাড়ায়নি বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। সয়াবিন ও পাম তেলের দাম বাড়ানোর বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি। উপদেষ্টা বলেন, মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া দাম বাড়ানোর এখতিয়ার ব্যবসায়ীদের নেই। এ সময় ব্যবসায়ীদের প্রতি হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, যদি ভোজ্য তেলের দামের তারতম্য ঘটে তবে সরকার প্রয়োজনীয় সক্ষমতা ব্যবহার করবে। ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় ২০তম জাতীয় ফার্নিচার মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শেখ বশিরউদ্দিন বলেন, দেশীয় ফার্নিচার শিল্পে এখন নকশা ও মানের দিক থেকে বিশ্বমান অর্জনের সুযোগ তৈরি হয়েছে। ডিজাইনে বৈচিত্র্য আনতে পারলে বাংলাদেশের ফার্নিচার আন্তর্জাতিক বাজারে আরও প্রতিযোগিতামূলক হবে। আপনারা উদ্ভাবন করুন, আপনারা পণ্যের উপযোগিতা সৃষ্টি করুন, আপনারা বৈচিত্র্য তৈরি করুন, আপনারা মূল্য ক্রয় সক্ষমতার ভিতরে দামের থেকে দামি, মূল্যের থেকে আর্থিক মূল্যের থেকে দামি এরকম একটা অবস্থা তৈরি করুন, যার বিনিময়ে ভোক্তারাও আনন্দিত হবে। যারা আজকে আসবেন, এই মেলা দেখবেন, ওনারা উৎসাহিত হবেন। এই মধ্য অবস্থায় তেলের দাম বাড়ানো বা এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের কোনো অবকাশ নেই। কিছু কিছু মিডিয়া, তেল কোম্পানির মালিকানাধীন কিছু কিছু মিডিয়া এরকম কিছু নিউজ তৈরি করছে বলে আমার দৃষ্টিগোচর হয়েছে। দেশের প্রথম মেগা গেটেড কমিউনিটি রূপায়ণ সিটি উত্তরা এবং দেশের শীর্ষস্থানীয় হেলথ কেয়ার প্রতিষ্ঠান ল্যাবেড লিমিটেড, ল্যাবেড ক্যান্সার হাসপাতাল ও লাইফ প্লাস বাংলাদেশ লিমিটেডের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। রূপায়ণ সিটি উত্তরার স্কাইভিলা লঞ্চ ১-এ এই সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এই চুক্তির মাধ্যমে ল্যাবেড গ্রুপ রূপায়ণ সিটির ক্লায়েন্ট ও রেসিডেন্টদের জন্য দেবে বিশেষ হেলথ বেনিফিট ও এক্সক্লুসিভ সার্ভিস, যার মধ্যে রয়েছে ডিসকাউন্টেড টেস্ট ও ট্রিটমেন্ট প্যাকেজ এবং প্রায়োরিটি সার্ভিস সুবিধা। অপরদিকে ল্যাবেডের ক্লায়েন্টরা রূপায়ণ সিটি থেকে পাবেন বিশেষ অফার, যা তাদের আধুনিক ও উন্নত জীবনযাত্রাকে আরও সমৃদ্ধ করবে। রূপায়ণ সিটির পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন রূপায়ণ সিটির সিইও এম মাহবুবুর রহমান। ল্যাবেড লিমিটেডের পক্ষে স্বাক্ষর করেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর শাকিব শামীম। এছাড়া ল্যাবেড ক্যান্সার হাসপাতালের পক্ষে স্বাক্ষর করেন ম্যানেজিং ডিরেক্টর শাকিব শামীম এবং লাইফ প্লাস বাংলাদেশ লিমিটেডের পক্ষে স্বাক্ষর করেন মোহাম্মদ সিইও শরীফ আল আবিদ। ব্যবস্থা সেটা শুধুমাত্র একটা থাকার জায়গায় না, সেখানে তার জীবনযাপনের প্রয়োজনীয় সমস্ত কিছুই আছে। তো এই বিষয়গুলোকেও আমরা মানুষের দোরগোড়ায় নিয়ে যেতে চাই, সচেতন করতে চাই। এই সচেতনতার একটা অন্যতম অংশ হিসেবে আজকে ল্যাবেডের সাথেও আমাদের এই চুক্তি স্বাক্ষরিত হলো। ল্যাবেডের সঙ্গে আজকে যে এমইউটা করলাম, তারা স্বাস্থ্যক্ষেত্রে অনেকভাবে আমাদের কাছে সহায়তাটা পাবে। বিশেষ করে হসপিটালের ক্ষেত্রে, যে কোনো স্বাস্থ্যক্ষেত্রে যেভাবে ডিসকাউন্ট আমরা তাদেরকে ফ্যাসিলিটি করব, ডিসকাউন্টের চেয়ে বড় বিষয় হচ্ছে যে গুণগত মানসম্পন্ন যে স্বাস্থ্যসেবা আছে সেটা আমরা কিন্তু নিশ্চিত করতে পারবো। সেক্ষেত্রে আমি মনে করি আমাদের জন্য আজকের এই যে এমইউটা হলো, এটা রূপায়ণ এবং ল্যাবেডের জন্য অনেক একটি সাফল্য এবং অনেক বেশি একটা মাইলফলক হয়ে থাকবে। সংবাদে পর্যায়ে নিচ্ছি বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড বিরতি, ফিরে সাহায্য থাকছে। ৩৫ বছর পর বহুল কাঙ্ক্ষিত চাকসু নির্বাচনকাল প্রচারণা শেষে এখন অপেক্ষা ভোট উৎসবের। নির্বাচন ঘিরে থাকছে ৫ স্তরের নিরাপত্তা ব্যবস্থা। দেশের অন্যতম বড় বিদ্যাপীঠ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, যেখানে কেন্দ্রীয় বা হল সংসদে ভোট হয়নি গেল ৩৫ বছর। ফলে এবারে ভোট নিয়ে আছে বাড়তি উচ্ছ্বাস, আগ্রহ। এবার চাকসু নির্বাচনে ভোটার ২৭,৫১৬ জন। এতে ভিপি, জিএস সহ কেন্দ্রীয় সংসদে পদ ২৬টি। ভোট গ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন করেছে কমিশন। নিরাপত্তায় থাকছে বিভিন্ন বাহিনীর ১৪০০ কর্মী। চাকসুতে ভোট গণনা ও ফলাফল ঘোষণায় বিলম্বের বিষয়টি মাথায় রেখে তা এড়াতে চাকসুতে ভিন্ন ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের প্রচারণা শেষ হচ্ছে আজ। প্রচারে সরগরম পুরো ক্যাম্পাস।
নরসিংদী আলোকবালী ইউনিয়নে রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সহিংসতায় আতঙ্কিত স্থানীয়রা। তারা জানান, আওয়ামী লীগ সমর্থিত একটি সশস্ত্র গোষ্ঠী লাঠিয়াল বাহিনী নামে ইউনিয়ন নিয়ন্ত্রণে বারবার হামলা চালাচ্ছে। গত কয়েক সপ্তাহে এই ইউনিয়নে 2 থেকে 3টি নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে। ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আসাদুল্লাহ এবং ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দীপুর প্রত্যক্ষ মদতেই পরিচালিত হচ্ছে এই বাহিনী। এই বাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছেন বিএনপি কর্মী ইদন মিয়া এবং যুবদল নেতা সাদেক মিয়া। সাম্প্রতিক সহিংসতার জেরে অন্তত 3 শতাধিক বিএনপির নেতাকর্মী এলাকা ছেড়ে বিভিন্ন স্থানে আত্মগোপনে যেতে বাধ্য হয়েছেন। আমার মায়ের তো প্রত্যেক পয়লা ডাক্তারে কই দিছে, পড়াই মানুষ জান আর হইলো ফজতালির নাম হলো মাইনুদ্দিন। মূল বেতনের 20% হারে বাড়ি ভাড়া ভাতাসহ বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে মাগুরার মোহাম্মদপুরে বিক্ষোভ মিছিল করেছে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। এমপিওভুক্ত শিক্ষক মোহাম্মদপুর উপজেলা শাখার আয়োজনে এই কর্মসূচি আয়োজন করা হয়। কাজী সালিমা হক মহিলা কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। এ সময় বক্তারা বলেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের কর্মবিরতি চলবে, তবে শিক্ষক কর্মচারীরা নিজ নিজ প্রতিষ্ঠানে অবস্থান করবেন। মূল বেতনের 20% হারে বাড়ি ভাড়া ভাতাসহ বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে মাগুরার মোহাম্মদপুরে বিক্ষোভ মিছিল করেছে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। এমপিওভুক্ত শিক্ষক মোহাম্মদপুর উপজেলা শাখার আয়োজনে এই কর্মসূচি আয়োজন করা হয়। কাজী সালিমা হক মহিলা কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। এ সময় বক্তারা বলেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের কর্মবিরতি চলবে, তবে শিক্ষক কর্মচারীরা নিজ নিজ প্রতিষ্ঠানে অবস্থান করবেন। বিরতি পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। বিএনপি দেশে আর ফ্যাসিস্টদের ফেরত দেখতে চায় না বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার মতে, আগামী নির্বাচনের ওপরেই বাংলাদেশের রাজনৈতিক অর্থনৈতিক ভবিষ্যৎ নির্ভর করছে। ঠাকুরগাঁওয়ে সাংগঠনিক কর্মসূচির অংশ হিসেবে জেলা সদর ও রুহিয়া থানা বিএনপির নির্বাহী কমিটির সদস্যদের সাথে সভায় তিনি এসব কথা বলেন। বিস্তারিত মণ্ডলী নামের রিপোর্টে। ঠাকুরগাঁও সাংগঠনিক কর্মসূচির অংশ হিসাবে জেলা সদর রুহিয়া থানা বিএনপির নির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে এই সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজনৈতিক কোনো ভুল পদক্ষেপের কারণে আমরা যেন আবার সেই ফ্যাসিস্টদের নির্যাতনের কবলে না পড়ি। এ সময় মির্জা ফখরুল বলেন, ফেব্রুয়ারির নির্বাচন হবে রাজনৈতিক ও অর্থনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ। আগামী নির্বাচনে বিএনপি অংশ নিচ্ছে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। আগামী নির্বাচন যেটা নির্ধারিত হয়েছে আগামী 2026 সালের ফেব্রুয়ারি মাসের মধ্যেই অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ, অর্থনৈতিক ভবিষ্যৎ নির্ভর করছে। ফখরুল আরো বলেন, একটি সময় বিএনপির নেতাকর্মীরা নির্যাতন, নিপীড়ন, মিথ্যা মামলার কারণে বাড়িতে থাকতে পারেনি। আগামী নির্বাচন সেই জন্যই আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমরা আবার গণতান্ত্রিক একটা ব্যবস্থায় ফিরে যেতে চাই। আমাদের মানুষ নির্বাচন চায়। তারা এই 15-16 বছর যে ভোট দিতে পারেনি, আবার তারা ভোট দিয়ে তাদের নিজস্ব প্রতিনিধি নির্বাচিত করতে চায়, নিজস্ব সরকার তৈরি করতে চায় এবং সেই পার্লামেন্ট এবং সেই সরকারের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিকে আবার সচল করে একটা সমৃদ্ধশালী গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করতে চায়। গণভোটের বিষয়ে বিএনপি তাদের মতামত দিয়েছে বলে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, নির্বাচনের দিনই হতে পারে গণভোট। আপনারা এই সংস্কার কমিশন যে গঠন করেছিল সরকার, অর্থাৎ সাংবিধানিক পরিবর্তন, নানা পরিবর্তনগুলো নিয়ে, সেটা নিয়ে একটা যেগুলো আমরা একমত হতে পড়েছি সেইগুলোকে নিয়ে একটা সনদ প্রকাশিত হবে এবং সেই সনদে আমরা সমস্ত রাজনৈতিক দলের স্বাক্ষর করব। মন্ডলের নাম, এশিয়ান টেলিভিশন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 67 নম্বর ওয়ার্ডের পশ্চিম বক্স নগর এসি মসজিদ থেকে
তালেব আলী মসজিদ পর্যন্ত রাস্তার পাকা করার কাজ উদ্বোধন করা হয়েছে। দুপুরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 67 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোহাম্মদ ইব্রাহিম ও অঞ্চল 8-এর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সাহেব হোসেন রাস্তার কাজ উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপপ্রকৌশলী মাহমুদুল ইসলাম শাওন সহ আরও অনেকে। শেষ করবো এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। শিগগিরই বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় হবে, জানালেন আইন উপদেষ্টা। কাল থেকে অনলাইনে জামিননামা। নির্বাচনের উপরে নির্ভর করছে দেশের ভবিষ্যৎ, বললেন ফখরুল। জুলাই সনদের ভিত্তিতে ভোটে আপত্তি নেই, জানালেন সার্জিস। এবং দেশের বাজারে বাড়ল ভোজ্য তেলের দাম, সরকার দাম বাড়ায়নি, দাবি বাণিজ্য উপদেষ্টার। অস্থিরতা সৃষ্টি করলে ব্যবস্থা। নিউজ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আমি ধন্যবাদ।